আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সমাজ বিনির্মাণে মসজিদ সমূহের ভূমিকা। এ পর্যায়ে সর্বশেষ পর্বে এসে আমরা আলোচনা করছি মসজিদে নিয়মিত ব্যক্তির উপস্থিতি ব্যক্তিকে নেফাকি মুনাফিকি মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোনাফিকরা এই সমাজ ধ্বংসের পিছনে, এই সমাজে অশান্তি বিশৃঙ্খলা নিয়ে আসতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। কেননা তাদের মিথ্যাবাদিতা, তাদের কপটতা, তাদের গালিগালাজ, গালমন্দ, এতে এই সমাজে বিষ বাষ্প ছড়ায়, সমাজ কলুষিত হয়। এই মুনাফিকি থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন। যদি কোনো ব্যক্তি একাধারে ৪০ দিন জামাতের সহিত সালাত আদায় করে, ইদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে উলার সহিত কুতিবাত লাহু বারাআতানি, তার জন্য ২টা পুরস্কার রয়েছে, মুক্তিপত্র রয়েছে। বারাআতুম মিনান নারি, ১ জাহান্নাম থেকে মুক্তি, বারাআতুম মিনান নিফাক, ২ মুনাফিকি থেকে মুক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুনাফিকি থেকে বাঁচতে আমরা একাধারে ৪০ দিন তাকবীরে উলার সহিত সালাত আদায় করতে পারি। তাছাড়া দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা, মুনাফিকদের উপর বড়ই ভারী ২টা সালাত রয়েছে, মিনাল ফাজরি ওয়াল ইশাই, ফজর এবং ইশা। তিনি বলেছেন, ওয়ালাউ ইয়ালামুনা, যদি তারা জানতো, মা ফিহিমা, এই ২টা সালাতের কি মর্তবা, লা আতাউ হুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও প্রতিযোগিতা করে এই ২টা সালাতে আসতো। অন্য হাদিসে রয়েছে, কোনো ব্যক্তি জামাতের সহিত যদি এশার সালাত এবং ফজরের সালাত আদায় করে, তাহলে সে যেন পুরা রাত্রি দাঁড়িয়ে নফল সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা খেয়াল করতেন কারা ফজর এবং এশার সালাতে উপস্থিত হয় না, তাদেরকে তারা মুনাফিক হিসেবেই আখ্যায়িত করতেন। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, নাম দিয়ে কি হবে, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দাস, কিন্তু সে মুনাফিকদের সর্দার ছিল। দেখুন সম্মানিত উপস্থিতি, কোরআনে ভয়াবহভাবে তাদেরকে বর্ণনা করা হয়েছে। সূরা নিসা ৩ নম্বর সূরা ১৪৫ নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের থাকার জায়গা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। কেননা মুনাফিকরা অন্তরে লালন করে ইসলাম বিদ্বেষ আর মুখে স্বীকার করে ইসলাম। এই মুনাফিকরা কাফেরদের চেয়েও মুসলিমদের জন্য ভয়ঙ্কর। কেননা তারা মুসলিমদের মধ্যেই থেকে মুসলিম বা ইমানদারের ভাব দেখায়, কিন্তু তলে তলে মুসলমানদের, ইমানদারদের ক্ষতি করে। সম্মানিত উপস্থিতি, একজন শত্রু সে যদি প্রকাশ্য শত্রু হয়, সে আপনার জন্য যতটা ভয়ঙ্কর নয়, কিন্তু একজন শত্রু শত্রুতা করতেছে আপনার ভিতরে থেকে, সে অপ্রকাশ্য, এই শত্রু সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। এই মুনাফিকি চরিত্র, মুখে এক আর অন্তরে আরেক, এখান থেকে বাঁচতে আমাদের এই মসজিদ সমূহের অনেক ভূমিকা রয়েছে। আসুন মসজিদমুখী হই, আমরা যদি ফজর এবং ইশার সালাত জামাতের সহিত আদায় করতে পারি এবং একাধারে ৪০ দিন তাকবীরে উলার সহিত সালাত আদায় করতে পারি, মুনাফিকদের কাতার থেকে আমাদের নাম কর্তন করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদ সমূহকে কবুল করে নিক, ইমানদারদের ইমান বাড়াতে এবং মুনাফিকদেরকে চিহ্নিত করতে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।